বৈদিক যজ্ঞ হচ্ছে যে সার্বিক সকলের সকলের ভিতরে আত্মা আছে, তো সেই সকলের ভালো হোক কামনা করেই আর কি যজ্ঞ করা। কারণ আমি যদি একলা করতে যাই এটা, ধুমাটা আমার একার কাছে থাকছে না। যেমন কেউ যদি বিড়ি সিগারেট খায়, সে পয়সা দিয়ে কিনে খেয়েছে, তার সুখ হচ্ছে খেয়ে, কিন্তু ধুমাটা কিন্তু অন্যের ক্ষতি করছে। মানে আমি কোনো ক্রমে দায়ী না তার জন্যে, কিন্তু আমার অ্যাকশন হয়ে যাচ্ছে। এটা সেরকমই আর কি, যে আমরা খরচা করে করলাম, কিন্তু যার নাকে যাবে সে কিন্তু উপকার পাবে, লাভ। এটা হচ্ছে এই জন্যে বৈদিক কর্মকাণ্ড এটা বলা হচ্ছে। হ্যাঁ, বৈদিক। এবার এই যে ঔষধি গুণ যেগুলো আর কি পুরানো হয়, এর যে গুণ, যদি আমরা জানি একটা লঙ্কা যদি আমরা পুড়াই বা দুটো লঙ্কাকে পুড়াইলে সবাইকে কিন্তু ঘরতে পালাতে, এটা জানি তো, এটা জানার গুলোই নেই। সেরকম এলাচ, এই পদ্মের বীজ, নীলগুন্ডি যা এর ভেতরে আছে, নিম পাতার অনেক কিছুই আছে আর কি, বহু কিছু আছে, এটা আমাদের অত জানা নেই। এবং এক একটা রোগের জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে। সেই সবগুলো পোড়ালে পরে বিশেষ লাভ, বিশেষভাবে ছোটো এলাচ পোড়ালে পরে আপনি ভাবতেই পারবেন না, ছোটো এলাচ এবং দারচিনি পোড়ালে পরে যে কী বেনিফিট আপনার আছে, কল্পনা হতে। তো দুটো এলাচ পুড়িয়ে তাই আপনি যদি খান, দুটো এলাচে আপনি সেই শক্তি গুণ পাবেন। শক্তি আছে, এলাচে প্রচণ্ড শক্তি আছে, কিন্তু এই এলাচে যদি পুড়ানো যায় 10 জন সেই শক্তি পাবে। লাভ হবে ওইটাই। ওই যে লঙ্কা বললাম, দুটো লঙ্কা আমি খেয়ে ফেলতে পারেন, হজম করে ফেলতেন, কোনো ব্যাপার নেই, কিছু হবে না। কিন্তু দুটো লঙ্কা পোড়ালে কিন্তু সবাইকে সরিয়ে যেতে হবে, কেউ সহ্য করতে পারবে না। তো এরকম পুরানোর ভিতরে এটা একটা চিকিৎসা আর কি।